আর এরকম বেদ আছে মোট 4টা: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। ঋগ্বেদে রয়েছে প্রশংসামূলক গান, যজুর্বেদে রয়েছে বলিদানের বিভিন্ন নিয়ম, সামবেদে রয়েছে সুর, আর অথর্ববেদে আছে বিভিন্ন জাদুর মন্ত্র। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে 32 নম্বর অধ্যায় 3 নম্বর অনুচ্ছেদ, নাত্যস্য প্রতিমা অস্তি। মহান ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই। এই অনুচ্ছেদে আরো বলা হয়েছে তিনি কখনো জন্মাননি আর তার উপাসনা করা উচিত। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে 40 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদ যে ঈশ্বর হলেন নিরাকার এবং পবিত্র। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে 40 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদ, अंधात्म प्रविशन्ति या संभूति पास्ते। যার অর্থ তারা অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে আসাম্বতীকে। আসাম্বতী হচ্ছে প্রাকৃতিক জিনিস, যেমন বাতাস, পানি, আগুন। অনুচ্ছেদটা আরো বলছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে সাম্বতীকে। সাম্বতী হচ্ছে মানুষের বানানো জিনিস। আমি যে যজুর্বেদ থেকে উদ্ধৃতি দিয়েছি সেটা লিখেছেন দেবীচাঁদ। এছাড়াও আরো একজন র্যালফ টি গ্রিফিথ। আরেকটা বেদ হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদে উল্লেখ করা হয়েছে 20 নম্বর গ্রন্থ 58 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে যে देव महाओसी। নিশ্চয়ই ঈশ্বর মহান। আল্লাহু আকবারও একই কথা, আল্লাহ সর্বশক্তিমান। আর এই বেদগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র আর প্রাচীন হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অনুচ্ছেদ 46 নম্বর পরিচ্ছেদ, জ্ঞানীরা এক ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকেন। তার মানে একজন ঈশ্বর কিন্তু তার অনেকগুলো নাম আছে। আর শুধুমাত্র ঋগ্বেদেই সর্বশক্তিমান ঈশ্বরের সব মিলিয়ে 33টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এই বেশিরভাগই উল্লেখ আছে ঋগ্বেদে। 2 নম্বর গ্রন্থ 1 নম্বর পরিচ্ছেদ। এরকম একটা সুন্দর বৈশিষ্ট্যের উল্লেখ আছে ঋগ্বেদে। মহান ঈশ্বরের নাম সেটা ব্রহ্মা। এটার উল্লেখ আছে ঋগ্বেদ 2 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদ 3 নম্বর পরিচ্ছেদ। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা। যদি এই শব্দটার আরবি করেন সেটা হবে খালিক। আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে খালিক বা সৃষ্টিকর্তা বা ব্রহ্মা। কিন্তু কেউ যদি বলে যে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর যার 4টা মাথা আছে, প্রত্যেক মাথায় একটা করে মুকুট আছে, এছাড়াও তার 4টা হাত, আমরা মুসলিমরা তাহলে প্রবল আপত্তি জানাবো। তাছাড়া এই কথাটা যজুর্বেদের বিরুদ্ধেও যাচ্ছে। 32 নম্বর অধ্যায় 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে नात्यस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই। আরো একটা সুন্দর বৈশিষ্ট্য উল্লেখ আছে ঋগ্বেদে 2 নম্বর খণ্ড 1 নম্বর অনুচ্ছেদ 3 নম্বর পরিচ্ছেদ, সেটা হচ্ছে বিষ্ণু। বিষ্ণু মানে পালনকর্তা। যদি এই শব্দটার আরবি করেন তাহলে সেটা হবে রব। আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে রব অথবা পালনকর্তা বা বিষ্ণু। কিন্তু কেউ যদি বলে যে বিষ্ণু হলেন সর্বশক্তিমান ঈশ্বর যার 4টা হাত আছে, তার একটা হাতে আছে চক্র মানে চাকতি আছে, আর বাম হাতে আছে একটা শঙ্খ, একটা পাখির পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছেন অথবা সাপের বিছানায় শুয়ে আছেন, আমরা মুসলিমরা তাতে ঘোর আপত্তি জানাবো। আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। 40 নম্বর অধ্যায় 8 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মহান ঈশ্বর নিরাকার। এছাড়া উপনিষদও বলছে 4 নম্বর অধ্যায় 19 নম্বর অনুচ্ছেদ শ্বেতার উপনিষদ, সেখানে বলা হয়েছে नात्यस्य प्रतिमा अस्ति। তার সমতুল্য আর কেউ নেই। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে 8 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদ 1 নম্বর পরিচ্ছেদ, मा चिदन्वदि संसता। তার অর্থ শুধুমাত্র তাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না, শুধুমাত্র তারই প্রশংসা করো। ঋগ্বেদে উল্লেখ আছে 5 নম্বর গ্রন্থ 81 নম্বর অনুচ্ছেদ
1 নম্বর পরিচ্ছেদ বলা হয়েছে, নিশ্চয়ই সর্বশক্তিমান সৃষ্টিকর্তার মহিমা সবার চেয়ে উপরে। একই কথা আছে সূরা ফাতিহা 1 নম্বর অধ্যায় 2 নম্বর আয়াত। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এছাড়া উল্লেখ আছে ঋগ্বেদে 3 নম্বর গ্রন্থ 34 নম্বর অনুচ্ছেদ 1 নম্বর পরিচ্ছেদ বলা হয়েছে, তিনি উদার হয়ে দান করেন। এছাড়া উল্লেখ আছে যজুর্বেদ 40 নম্বর অধ্যায় 16 নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে যে আমাদের ভালো পথ প্রদর্শন করো এবং আমাদের সেই পাপ থেকে রক্ষা করো যে পাপের জন্য আমরা বিপথে গিয়ে ধ্বংস হতে পারি। পবিত্র কোরআনে একই কথা বলা হয়েছে সূরা ফাতিহা 1 নম্বর অধ্যায় 6 ও 7 নম্বর আয়াতে বলা হয়েছে, इहदिना सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मगदूबि अलैहिम वलद्दाल्लीन। আমাদের সরল পথ প্রদর্শন করো, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো, তাদের পথ যারা পথভ্রষ্ট হয়ে যায়নি। ঋগ্বেদে উল্লেখ আছে 6 নম্বর গ্রন্থ 45 নম্বর অনুচ্ছেদ 16 নম্বর পরিচ্ছেদ, या इत मुश्तिही, শুধু তার প্রশংসা করো যিনি অতুলনীয় এবং কেবলমাত্র একজন। আমি যে ঋগ্বেদ থেকে উদ্ধৃতি দিলাম সেটা লিখেছেন সত্যপ্রকাশ নারায়ণ এবং সত্যকাম বিদ্যালঙ্কার। এছাড়া আরো দুটো লিখেছেন রাল্ফ টি গ্রিফিথ প্রথম ও দ্বিতীয় খণ্ড। আমাদের কাছে বিভিন্ন ধর্মগ্রন্থের বিভিন্নভাবে বেশ কিছু অনুবাদ রয়েছে। আমি যে উদ্ধৃতিগুলো বলেছি আপনারা যদি যাচাই করতে চান যে আমি উল্টোপাল্টা বলেছি কিনা, তাহলে আমাদের ফাউন্ডেশনে আসতে পারেন, ফটোস্ট্যাট কপি নিয়ে যেতে পারেন। যে অনুবাদগুলো পড়ে শোনালাম এগুলো মুসলিমরা করেনি, অনুবাদ করেছেন তারা যারা এই ধর্ম পালন করেন, এছাড়াও কিছু ইউরোপিয়ানরা। ব্রহ্মসূত্র হিন্দুইজমের অর্থাৎ বেদান্তবাদের প্রধান ধর্ম বিশ্বাস, সেটা एकम ब्रह्म दुस्त्या नास्ते निया नास्ते किंचन। भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর কেবল একজনই, দ্বিতীয় আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও কেউ নেই। যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ পড়েন তাহলে হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন সঠিকভাবে। আসুন এবারে আমরা শিখ ধর্মে ঈশ্বরের ধারণাটা দেখি। শিখ ধর্ম এটা একটা নন সেমেটিক আর্য এবং নন বেদিক ধর্ম। যদিও এই ধর্মের অনুসারীর সংখ্যা প্রধান ধর্মের অনুসারীদের তুলনায় অনেক কম। এটার উৎপত্তি আসলে হিন্দুইজম থেকে। শিখ ধর্ম, এই ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গুরু নানক সাহেব পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে। যে জায়গায় ধর্মটার উৎপত্তি সেটা পাকিস্তান আর উত্তর পশ্চিম ইন্ডিয়ার দিকে, অর্থাৎ পাঞ্জাব, তার মানে 5 নদীর দেশ। আর এই ধর্ম যার প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক সাহেব। এটা আসলে 10 জন গুরুর ধর্ম। প্রথম গুরু যিনি ধর্মের প্রতিষ্ঠাতা অর্থাৎ গুরু নানক সাহেব, আর সর্বশেষ ও 10ম গুরু হলেন গুরু গোবিন্দ সাহেব। গুরু নানক জন্মেছিলেন ক্ষত্রিয় পরিবারে অর্থাৎ যোদ্ধা পরিবারে, তবে মুসলিমরা তাকে প্রভাবিত করেছিল অনেক। শিখ এই শব্দটা এসেছে সিসিয়া থেকে, যার অর্থ শিষ্য বা অনুসরণকারী। আর শিখদের পবিত্র যে ধর্মগ্রন্থ সেটা শ্রী গুরু গ্রন্থ সাহেব। এটা হচ্ছে সেই বই শ্রী গুরু গ্রন্থ সাহেব। একজন শিখকে 5টা ক পালন করতে হবে। প্রথম ক সেটা হচ্ছে কেশ, মাথার চুল কাটবে না, সব গুরুই কাটতেন না। দ্বিতীয় ক হচ্ছে কাঙ্গা, চিরুনি, চুল পরিষ্কার করতে ব্যবহার করা হয়ে থাকে। তৃতীয় ক হচ্ছে কড়া, ধাতু বা লোহার চুড়ি, ব্যবহার করা হয় শক্তি আর আত্মসম্মানের জন্য। চতুর্থ ক হচ্ছে কৃপান, আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয় যে ছুরি। আর পঞ্চম ক হচ্ছে কাচ্চা, লম্বা আন্ডারওয়্যার হাঁটু পর্যন্ত অথবা অন্তর্বাস ব্যবহৃত হয়
দ্রুত চলাফেরার জন্য। এই 5টা ক দিয়ে আপনি একজন শিখকে চিনতে পারবেন। একজন শিখ যদি তাদের ধর্মের ঈশ্বরের ধারণা সম্পর্কে সবচেয়ে সুন্দরভাবে কোনো বর্ণনা দিতে চায় শিখ ধর্মে, তখন তাকে বলতে হবে মূল মন্ত্র। শিখ ধর্মের একেবারে মূল ধর্ম বিশ্বাস এটা আছে তাদের ধর্মগ্রন্থ শ্রী গুরু গ্রন্থ সাহেবের একেবারে প্রথম দিকে। তার মানে শ্রী গুরু গ্রন্থ সাহেব 1 নম্বর খণ্ড, 1 নম্বর অধ্যায়, 1 নম্বর অনুচ্ছেদ, এটাকে আরো বলা হয় জাপুজি মূল মন্ত্র। বলা হয়েছে যে কেবলমাত্র একজন ঈশ্বরই আছেন, আর তাকে বলা হয় সত্য সৃষ্টিকর্তা, যিনি ভয় এবং ঘৃণা থেকে মুক্ত, যিনি অমর, কখনো জন্ম নেননি, যিনি স্বয়ম্ভু, মহান এবং করুণাময়। শিখ ধর্ম কঠোরভাবে এক ঈশ্বরে বিশ্বাস করে, আর সর্বশক্তিমান ঈশ্বর তাকে পরোক্ষভাবে বলা হয় এক ওমকারা, আর প্রত্যক্ষ রূপে তাকে বলা হয় ওমকারা। আর গুরু গ্রন্থ সাহেবে ঈশ্বরের এই প্রত্যক্ষ রূপ বা ওমকারের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, আর সেখানে ঈশ্বরকে বলা হয়েছে কর্তার, সৃষ্টিকর্তা, আকাল, চিরস্থায়ী, সত্যনামা, যিনি পবিত্র, সাহেব, প্রভু, পরওয়ারদিগার, পালনকর্তা, রহিম, করুণাময়, করিম, পরোপকারী। এছাড়াও ঈশ্বরকে বলা হয়েছে ওয়াহে গুরু, একমাত্র সত্যিকারের প্রভু, একমাত্র সত্যিকারের ঈশ্বর। শিখ ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করার পাশাপাশি একই সাথে আবার অবতারবাদের বিরুদ্ধেও আছে, যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসে। তারা এটা মানে না যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসতে পারে। এছাড়াও তারা মূর্তি পূজার বিরুদ্ধে। গুরু নানক তাকে অনেকখানি প্রভাবিত করেছিল সন্ত কবির। আর আপনারা যদি পড়েন গুরু গ্রন্থ সাহেব, সেখানে অনেকগুলো অধ্যায়, অনেক দোহাস আছে সন্ত কবিরের। সন্ত কবিরের এরকম একটা বিখ্যাত দোহাস হচ্ছে, दुख में सुमिरन सब करे, सुख में करे न कोई। जो सुख में सुमिरन करे तो दुख काय होए। সবাই বিপদের সময় ঈশ্বরকে স্মরণ করে থাকে, কেউ সুখ আর শান্তির সময় ঈশ্বরকে স্মরণ করে না। যে ঈশ্বরকে সুখ এবং শান্তির সময় স্মরণ করে সে কেন বিপদে পড়বে? পবিত্র কোরআনে একই ধরনের কথা আছে। সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 8, যে মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে তার প্রতিপালককে ডাকে, তার কাছে অনুশোচনা করে। পরে যখন আল্লাহ তার প্রতি অনুগ্রহ করে থাকেন, সেই মানুষ ভুলে যায় সে কান্নাকাটি করে প্রার্থনা করেছিল, এবং সে দাঁড় করায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ। আসুন এবার ভালো করে দেখে জোরাস্ট্রিয়ানিজমে মহান ঈশ্বরের ধারণাটা। জোরাস্ট্রিয়ানিজম একটা নন সেমেটিক, আর্য এবং নন বেদিক ধর্ম। এটার সাথে হিন্দুইজমের কোনো সম্পর্ক নেই। এই ধর্মটা নবীর মাধ্যমে এসেছে। জোরাস্ট্রিয়ানিজম, একে আরো বলা হয় পার্সিজম, আর এই ধর্মের প্রতিষ্ঠাতা হবেন নবী জরথুস্ট্র। এটা পারস্য দেশের একটা প্রাচীন ধর্ম, প্রায় 2500 বছরের পুরনো। আর তাদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে দাসাতির এবং আবেস্তা। দাসাতির, এটারও দুটো ভাগ আছে, খুরদা দাসাতির এবং কালান দাসাতির। আবার আবেস্তাকেও 2 ভাগে ভাগ করা যায়, খুরদা আবেস্তা এবং কালান আবেস্তা, মহা আবেস্তা বা জেন্দ আবেস্তা। এটা হচ্ছে এই আবেস্তার একটা কপি, একটা খণ্ড আবেস্তার। এছাড়াও আবেস্তার আরো কিছু অনুবাদ আপনারা আমাদের IRF এ পাবেন। জোরাস্ট্রিয়ানরা, পার্সিরা মহান ঈশ্বরকে বলে আহুরা মাজদা। আহুরা মানে প্রভু, ঈশ্বর, মাজদা মানে জ্ঞানী। আহুরা মাজদা মানে জ্ঞানী প্রভু, জ্ঞানী ঈশ্বর। তার সমতুল্যর কিছুই নেই। কোন দৃষ্টি তাকে ধারণ করতে পারে না। তিনি আমাদের বোধশক্তির উপরে। তিনি তোমার চেয়েও তোমার কাছে থাকেন। এছাড়াও আবেস্তায় সর্বশক্তিমান ঈশ্বরের
বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। পার্সিদের জন্য যে পবিত্র ধর্মগ্রন্থ, সে আবেস্তায় উল্লেখ আছে গাথা এবং ইয়াসনাই। ঈশ্বরকে বলা হয়েছে সৃষ্টিকর্তা। ইয়াসনা অধ্যায় নম্বর 31, 7 ও 11 অনুচ্ছেদ। এছাড়াও অনেক জায়গায়, যেমন ইয়াসনা 44 নম্বর অধ্যায় 7 নম্বর অনুচ্ছেদ, 50 নম্বর অধ্যায় 11 নম্বর অনুচ্ছেদ, 51 নম্বর অধ্যায় 7 নম্বর অনুচ্ছেদ, এরকম অনেক জায়গায় ঈশ্বরকে বলা হয়েছে সৃষ্টিকর্তা। এছাড়াও ঈশ্বরকে বলা হয়েছে সর্বশক্তিমান, সুমহান। ইয়াসনা 33 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদ। এর পাশাপাশি 45 নম্বর অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদ, এখানে ঈশ্বরকে বলা হয়েছে পরোপকারী। এরপরে ইয়াসনা 33 নম্বর অধ্যায়ের 11 নম্বর অনুচ্ছেদ। এছাড়াও আছে ইয়াসনা 48 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, তাকে বলা হয়েছে সবচেয়ে উদার। সব মিলিয়ে 7 বার শুধুমাত্র ইয়াসনা 43 নম্বর অধ্যায়ের অনুচ্ছেদ নাম্বার 4, 5, 7, 9, 11, 13 এবং 15। আর অনেক জায়গায় তাকে সবচেয়ে উদার বলা হয়েছে। আচ্ছা, ইয়াসনা 44 নম্বর অধ্যায়ের 2 নম্বর অনুচ্ছেদে, 45 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদে, 46 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদে, এছাড়াও আছে 48 অধ্যায় 3 নম্বর অনুচ্ছেদে। ঈশ্বরকে অনেকবার বলা হয়েছে সবচেয়ে উদার। তাহলে যদি পার্সিদের ধর্মগ্রন্থগুলো পড়েন, তখন এই পার্সি ধর্মে ঈশ্বরের ধারণাটা আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। জোরাস্ট্রিয়ানিজম, আসুন এবারে আলোচনা করি সেমেটিক ধর্ম নিয়ে। প্রধান সেমেটিক ধর্মগুলো হচ্ছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম। প্রথমে ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করব। ওল্ড টেস্টামেন্টে উল্লেখ আছে, মুসা আলাইহিস সালাম বলেছেন, বুক অফ ডিউটেরোনমি অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 4, শামা ইসরাঈল আদনা ইলাহাইন আদনা ইখাদ। এটা একটা হিব্রু উদ্ধৃতি যার অর্থ, শোনো হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর, তিনি কেবলমাত্র একজন। তার মানে মহান ঈশ্বর, তিনি কেবলমাত্র একজন। এরপরে আরো আছে বুক অফ আইজায়া 43 নম্বর অধ্যায় 11 নম্বর অনুচ্ছেদ, আমি, এমনকি আমিও, আমি প্রভু, আর আমি ব্যতীত কোনো রক্ষাকর্তা নেই। বুক অফ আইজায়া 45 নম্বর অধ্যায় 5 নম্বর অনুচ্ছেদ, আমি তোমাদের প্রভু, আর কেউ নেই। আমি তোমাদের ঈশ্বর, আমি ছাড়া আর কেউ নেই। বুক অফ আইজায়া 46 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদ, বলা হয়েছে, আমি তোমাদের প্রভু, আমি ছাড়া আর কেউ নেই। আমি তোমাদের ঈশ্বর, আমার সমতুল্য আর কেউ নেই। এরপর বলা হয়েছে বুক অফ এক্সোডাস 20 নম্বর অধ্যায় 3 থেকে 5 অনুচ্ছেদ, বলা হয়েছে, মহান ঈশ্বর সেই ধর্মগ্রন্থে বলেছেন, তোমরা আমার পাশাপাশি অন্য কোন দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে এমন কোনো কিছুর, যেটা রয়েছে আকাশে অথবা রয়েছে মাটিতে অথবা যেটা রয়েছে মাটির নিচের পানিতে। তোমরা তাদের সামনে কখনো নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর খুবই ঈর্ষাপরায়ণ। একই কথা আবারও আছে বুক অফ ডিউটেরোনমি 5 নম্বর অধ্যায় 7 থেকে 9 অনুচ্ছেদ, যে তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না, আর তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে এমন কোনো কিছুর, যা রয়েছে আকাশের উপরে অথবা যেটা রয়েছে মাটিতে অথবা যেটা রয়েছে মাটির নিচের পানিতে। তোমরা তাদের সামনে কখনোই নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর খুবই ঈর্ষাপরায়ণ। তাহলে যদি পড়েন ওল্ড টেস্টামেন্ট, আপনারা বুঝতে পারবেন ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা, ইহুদি ধর্ম শুধুমাত্র এক ঈশ্বরে বিশ্বাস করে এবং পুরোপুরি মূর্তি পূজার বিরুদ্ধে। খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করে নিতে চাই। ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকেও নবী বলে বিশ্বাস করতে হবে। সেই মুসলিম আসলে মুসলিম না যদি সে যীশু খ্রিস্টকে নবী বলে না মানে। আমরা মানি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রেরিত একজন রাসূল, মহান স্রষ্টার দূত। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না।
আমরা মানি তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছিলেন। আমরা মানি তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্ধর কুষ্ঠ রোগীদের সুস্থ করে তুলেছিলেন। খ্রিস্টান আর মুসলিম এই জায়গাতে আমাদের দুই পক্ষের মধ্যে অনেক মিল, তবে আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে। অনেক খ্রিস্টান এরকম বলে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি নিজেই নাকি এই দাবিটা করেছেন। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। কথাটা আরেকবার বলছি আমি, যে গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো।